ওকে হ্যাঁ 9টা, এই জন্যই তো দেরিতে শুরু করলাম। একদিক দিয়ে না একদিক দিয়ে তো রিল্যাক্স নিতে হবে। আচ্ছা, পাইথন অনলাইন কম্পাইলার, এই একই জিনিস সারা দিন পড়াই, বিরক্ত হয়ে গেছি আমি। আবার সারা রাতে যাই আবার পড়াবো একই জিনিস, আল্লাহ হয়ে যাও। 9:30 থেকে। আচ্ছা, আমরা গতদিন করলাম কি অয়েল না, অয়েল একটা কন্ডিশন, কন্ডিশনটা কি দিছিলাম যে ধরেন 10 যদি কি হয় বড় হয় 5 এর থেকে, তাহলে আমরা কি করব, না এখানে তো আমরা ভ্যারিয়েবল ইউজ করব, রাইট? x কত, ধরেন 10 দিলাম, তো 1 দিব প্রিন্ট অয়েল। x যদি কি হয় ছোট হয় অথবা সমান হয় 10 এর, তাহলে কি করব, আমরা বলবো প্রিন্ট করো কাকে, ফার্স্ট ব্র্যাকেটে x, আর নিচে লিখবো x প্লাস ইকুয়াল কত 1, তাহলে কি হবে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে, রাইট? তো এটা ছিল কিসে, হোয়াইল লুপে, এটাকে এখন ফর লুপে কনভার্ট করব। তো ফর লুপে কনভার্ট করতে গেলে নাম্বার নিয়ে যদি আমরা কাজ করতে যাই, তখন ওখানে একটা জিনিস আছে, ওটার নাম হচ্ছে রেঞ্জ। কি রেঞ্জ? হ্যাঁ, সীমারেখা। তো রেঞ্জ আমরা সাধারণত কি বলি, একটা নির্দিষ্ট পরিসীমাকে ধরে, তাই না, যে একটা জায়গা থেকে শুরু আরেকটা জায়গায় শেষ হবে, এটাই আমাদের রেঞ্জ। স্টার্ট এন্ড এন্ড থাকে, হ্যাঁ। তো ফর লুপটা হচ্ছে সাধারণত আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে ফর আর হোয়াইল একই রকমের কাজ করে, তাই না, এখানেও করে, বাট এখানে ফর ইচ এর মতো ব্যবহার করে, হ্যাঁ। তো এখানে কি করব, আই ইন রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট, ধরেন আমরা 10 দিলাম, ঠিক আছে, তো এইখানে কোলন দিলাম, প্রিন্ট দিলাম, এখানে অবশ্য 11 দিতে হবে, নাহলে 10 পর্যন্ত প্রিন্ট করবে না, ঠিক আছে। এখানে দিলাম আই। তো এটাকে যদি অমিট করি একই জিনিস, আমাদের এক্সও লাগবে না, আমরা যদি এখন রান করি তাহলে দেখবেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, 0 থেকে 10। হ্যাঁ, এটা আমি বলি, এই নিচের এইটা কাটা যায় না কেন? আচ্ছা, আমরা ইয়াতে চলে যাই, বলে কোলাব তো আমরা জানি না, এটা কানেক্ট করে নেব। এটা আমার হচ্ছে গুগল ড্রাইভে থেকে যাবে, হ্যাঁ, আপনি চাইলে আপনাদেরকে শেয়ার করলে এখান থেকে কোড চলে যাবে। আমরা ওখানে যে কোডটা করছিলাম ওটা কপি করে নিয়ে আসি, এটুকুর জন্য আমরা একটু কোড করছিলাম, এটা যদি রান করি তাহলে দেখেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে, রাইট? ঠিক আছে, এখন যদি আমরা আরেকটা নেই, এবার বলছিলাম ফর এন্ড দেওয়া আছে, এটা 2 লাইনে করতেছি, একই জিনিস, একটা কত 3-4 লাইন আর একটা 2 লাইন, ঠিক আছে। তো 0 থেকে 10, তো আমরা দেখেন রেঞ্জের ভিতরে কি বলছি, আচ্ছা এটা পুরোটা বুঝাই। ফর মানে হচ্ছে একটা কিওয়ার্ড, যার কারণে সে বুঝবে এটা একটা লুপ,
ওকে, লুপ হলো এটা ফর ইচ এর মতো, মানে প্রত্যেকটা আইটেমের জন্য সে কাজ করবে, প্রত্যেকটা অবজেক্টের জন্য। ক্লিয়ার? তো ফর হলো, আইটা হচ্ছে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের আগে থেকে কোনো মান দিতে হয় না, প্রিডিফাইন কোনো মান থাকা লাগে না, ঠিক আছে? যদি রাখেন কোনো সমস্যা নাই, বাট এখান থেকে সে কি করে নতুন করে মান নেওয়া শুরু করে। তো আপনি এখানে কি করবেন, যে কোনো একটা নতুন ভেরিয়েবল দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, তো তাহলে আই দিয়ে দিলাম, রেঞ্জের জন্য হয় না? হ্যাঁ রেঞ্জের জন্য। তা আমরা এখন আই দিয়ে দিলাম, তারপর বলতেছি ইন, ইন মানে কি, এটার ভিতরে, কার ভিতরে, রেঞ্জের ভিতরে। তো আইটাকে রেঞ্জের ভিতরে নিয়ে কাজ করব, আর রেঞ্জের এখানে দেখেন একটা ভ্যালু দেওয়া আছে, কত, 11। তো এটার মানে হচ্ছে যে আমার শুধুমাত্র লাস্টের ভ্যালু দেওয়া আছে, কোথা থেকে শুরু হবে বলা নাই। তো এই ফর লুপের ক্ষেত্রে সব সময় শুরু হয় কত থেকে, যদি স্টার্টিং না দেওয়া থাকে তাহলে 0 থেকে স্টার্ট হয়, যার কারণে দেখেন 0 থেকে শুরু হয়েছে। আর যে ভ্যালুটা আপনার রেঞ্জ, ওইটার আগ পর্যন্ত, যেমন আপনি বর্ডার পার হইতে পারেন না, বর্ডার উপরেও দাঁড়াতে পারেন না, কি করেন, আগ পর্যন্ত থাকেন, নাহলে তো আপনাকে বিএসএফ ঠাই 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 ঠাই। তো ব্যাপারটা ওইরকম, যে যেটা রেঞ্জ থাকবে ওটা হলো এক্সক্লুড, মানে বাদ, তাহলে ওটার আগ পর্যন্ত কাজ করবে, তার মানে 10 পর্যন্ত কাজ করবে, বুঝতে পারছি? তাহলে 0 থেকে স্টার্ট হয়েছে, কত থেকে শেষ হবে, 11-র আগে, তার মানে 10 পর্যন্ত। এখন আপনার যদি মনে হয় যে না আমি 0 থেকে স্টার্ট করব না, তাহলে আপনাকে কি করতে হবে, স্টার্টিং পয়েন্ট দিতে হবে। তাহলে স্টার্টিং পয়েন্টটা এখানে কিভাবে দিব, ধরেন 1 দিলাম, তারপর কমা। তার মানে কি, এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা হলো স্টার্টিং আর একটা হলো এন্ডিং। স্টার্টিংটা ইনক্লুড, মানে ওখান থেকেই শুরু হবে, কিন্তু শেষ হবে কোথায় থেকে, যে যা দেওয়া আছে তার আগ পর্যন্ত। তাহলে এখন রান করলে আমাদের কি আসবে, 1 থেকে 10। সবাই কি বুঝছি? তাহলে আইটা কি করে, শুরু করে 1 থেকে, তাহলে 1 যখন পাইছে তখন সে ভিতরে ঢুকছে, 1 প্রিন্ট করছে, আবার সে ঘুরে আসছে, 1-এর পরে কি আছে, 2, সে অটোমেটিক্যালি 2 নিয়ে এখানে ভিতরে ঢুকে যাবে, এভাবে 3, 4, 5, 6 এভাবে চলে যাবে। যখনই সে দেখলো 11, 10 পর্যন্ত প্রিন্ট করলো, 11 যখন দেখবে তখন সমান হয়ে গেছে, সমান হয়ে গেলে সে ব্রেক করবে। তার মানে আমাদের কি, লাস্টে যে ভ্যালুটা থাকবে রেঞ্জটা, ওটা হলো এক্সক্লুড, ওটা বাদ দিয়ে তার আগ পর্যন্ত কাজ করবে, বুঝতে পারছি? ক্লিয়ার? এটা হলো রেঞ্জের ক্ষেত্রে। রেঞ্জ হচ্ছে সবসময় কি নিয়ে কাজ করে, নিউমেরিক, মানে নাম্বার নিয়ে কাজ করে, রেঞ্জের ভিতরে অন্য কোনো কিছু দেওয়া যাবে না। ক্লিয়ার? এখন এখানে দুইটা প্যারামিটার, প্যারামিটার তো আপনারা বুঝবেন না, ধরেন দুইটা আমার আর্গুমেন্ট, আচ্ছা আর্গুমেন্ট বলি, দুইটা আমার কি নাম্বার দেওয়া আছে, একটা হলো স্টার্টিং আর একটা কি এন্ডিং, তাই না? তাহলে লাস্টে যে এক্স স্ট্রিং পাঠাইছিলাম শিওর, আমরা যখন ফাংশনে যাব প্যারামিটারটা আরো ভালোভাবে বুঝবো, ঠিক আছে? প্যারামিটার, আর্গুমেন্ট, এই জিনিসগুলো ক্লিয়ার হবে। তা ওই পর্যন্ত আমরা ধরি যে একটা ফাংশনের ভিতরে, মানে রেঞ্জ একটা ফাংশন, কেন, কারণ নামের পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, রাইট? তো ওটার ভিতরে আমরা দুইটা জিনিস দিয়েছি, একটা হলো স্টার্টিং আর একটা এন্ডিং, কি দিয়ে আলাদা করছি, কমা দিয়ে। তাহলে এভাবে শুরু এবং শেষ, আমি যদি এখানে 5 দিই তাহলে শুরু হবে কত থেকে, 5 থেকে, শেষ হবে কততে, 10-এ, কারণ 11 এর আগে 10, তাই না? তো দেখেন 5 থেকে 10 পর্যন্ত হয়েছে। ক্লিয়ার? কার কোনো কনফিউশন? ওকে, এখন আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমার এখানে বাড়তেছে কত করে, 1 করে, আমি চাইলে এটাকে কি করতে পারি, 2 করে বাড়াইতে পারি, ঠিক আছে? তাহলে যেটা দিয়ে বাড়াবো সেটা সবার লাস্টে, তাহলে স্টার্টিং এন্ডিং আর কত করে বাড়াবো সেটা। তাহলে এখন দেখেন 2 করে বাড়বে, 5 এর পরে 7, 7 এর পরে 9, 9 এর পরে করো 11, 11 তো আমার এক্সক্লুড, যার কারণে আমার আর দিচ্ছে না, বুঝতে পারছি? তো এটা যদি আমরা 0 থেকে স্টার্ট করতাম তাহলে কি হইতো, 0 এর পরে 2, 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, 8 এর পরে 10, 10 আসতেছে কারণ 11 এর আগ পর্যন্ত। ক্লিয়ার? তাহলে এভাবেও আমি জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে পারি, করতে পারি। ওকে, তো আমরা যদি এভাবে বলি যে আমি 3 করে বাড়াবো, তাহলে কি করব, তাহলে এখানে 2 এর জায়গায় 3 দিয়ে দেবো, ঠিক আছে? এখানে স্টার্টিং এন্ডিং কি দিচ্ছেন আপনার ব্যাপার, কিন্তু আমার শুরু কত থেকে, 1 থেকে, 1 এর পরে 3 যোগ করলে 4, 4 এর সাথে 3 যোগ করলে 7, 7 এর সাথে 3 যোগ করলে 10। এতটুকু সবাই ক্লিয়ার? তাহলে ফর লুপটা কিভাবে কাজ করতেছে, ইচের মতো, মানে একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা। এখানে কিন্তু আমি কোনো ইনক্রিমেন্ট করি নাই, করছি গতকালকে কিন্তু আমার ইনক্রিমেন্ট করা লাগছে, কিন্তু ফর লুপে ইনক্রিমেন্ট করা লাগতেছে না, কারণ কি, এটা ইচ লুপ, প্রত্যেকটার জন্য সে কাজ করতেছে, বুঝতে পারছি? ক্লিয়ার? এতটুকু করেন। হ্যাঁ, এখন আমরা গতদিন কি করছিলাম, জোড় বিজোড় বের করছিলাম না?
তো আমরা যদি এখন জোড় বিজোড় বের করতে চাই যে ফর আই ইন রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট, আচ্ছা আই সবাই কিন্তু আই ইউজ করে, কারণ কি জানেন, ইটারেটের আই আছে না, এটার জন্য সবাই হচ্ছে আইটাকে বেশি ইউজ করে, এর মানে এই না যে আই ইউজ করতে হবে। আপনারা চাইলে ইটারেট 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 মানে ঘোরা, বারবার ঘোরা, ওই কারণে এই সবাই আই ইউজ করে। আপনি চাইলে এক্সও ইউজ করতে পারেন, বুঝতে পারছি, যে কোনো ভ্যারিয়েবল। তো তাহলে আমরা ধরেন 1 থেকে স্টার্ট করলাম আর 20 পর্যন্ত দিলাম, এর মধ্যে জোড় সংখ্যা কয়টা আমরা বের করতে চাই, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে আমাদেরকে আবার কন্ডিশন দিতে হবে যে ইফ এক্স কি হয়, ভাগ হয় 2 দিয়ে এবং ভাগশেষটা কি হবে, শূন্য হবে, তাহলে আমরা বলতে পারবো এটা জোড়, তাই না? তাহলে প্রিন্ট করব কত, কাকে, আই কে, এক্স কে, এই তো গুড। এখন যদি রান করি তাহলে কত আসে দেখেন, 2 এর পরে 6, 4, 4 এর পরে 6, এইভাবে, ঠিক আছে? এখন যদি বলা হয় যে যত, হ্যাঁ করা যায় তো, শিওর আপনি? 1, 3, 5, 7, 9 আসছে, আচ্ছা তাহলে তো 0 এসে পড়বে, 0 তো জোড় না, 0 তো নিউট্রাল সংখ্যা। দিতেই তো পারেন, 2 থেকে দিতেই পারেন, কিন্তু আপনি তো লজিকটা শিখলেন না যে যে কোনো সংখ্যাকে জোড় না বিজোড় এটা জানার জন্য। তো ওটা করতে গেলে আপনাকে এইভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা শুরু করি এখন। তাহলে জোড় বের করলাম, এখন যতগুলো জোড় সংখ্যা আছে এগুলো যদি আমি যোগফল চাই তাহলে কিভাবে করব? তাহলে করতে পারবেন না আপনারা? তাহলে আমরা এইভাবে করব, প্রথমে সাম ইকুয়াল টু কি নিয়ে নেব, 0 নিয়ে নেব, আর এখানে কি করব, সাম ইকুয়াল টু সাম প্লাস কত, এক্স। তাহলে আমার মানে যতগুলো জোড় সংখ্যা আছে এগুলো যোগফল চাই। তাহলে আমি এখন যদি প্রিন্ট করি সাম, তাহলে কি পেয়ে যাব না যে যতগুলো জোড় সংখ্যা আছে এগুলোর 90, বুঝতে পারছি? তাহলে যোগ করি 90 হয় কিনা, তাহলে 2, 4 এর কত, 6, 6 আর 6 এর 12, 12 আর 8 এ 20, 20, 30, 40, 50, 90 নাকি, 60, 70, 90, আচ্ছা 60, 70 এর পরে 80 হওয়ার কথা না, আচ্ছা যাই হোক 90 হয়েছে তো নাকি। এখন বিজোড় সংখ্যার জন্য জোড় সংখ্যা না যোগফল বের করেন। আপনারা কি করব, আমরা কি বলছিলাম, ব্রেক কন্টিনিউ মনে আছে? তাহলে আমরা যদি এখানে ব্রেক কন্টিনিউ করতে চাই যে ফর আই ইন রেঞ্জ 1 থেকে 10, রাইট, বা 11, মনে আছে? তো আমরা আইটাকে শুরু করলাম আই, আচ্ছা আমরা এখন কি করব, ব্রেক কন্টিনিউ করব, রাইট? তাহলে ব্রেক কন্টিনিউ করতে গেলে আমাকে কি দিবে, কন্ডিশন। তাহলে আইটাকে কি করব, আই ইকুয়াল টু কততে আমি ব্রেক করতে চাই, ধরেন আমরা কততে করছিলাম, 5-এ মনে হয় না, তাহলে ধরেন 5 দিয়ে 5 পাইলে সে ব্রেক করবে, ঠিক আছে? আর প্রিন্টটা দিয়ে দিলাম নিচে কার বরাবর, ইফের বরাবর, রাইট? তাহলে আমি যদি আই কে দেই, এখন যদি রান করি তাহলে দেখেন 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করছে, যেই 5-এ গেছে সে ব্রেক হয়ে গেছে, ব্রেক হয়ে যাওয়া মানে কি, শেষ। আচ্ছা আমরা জানি কিনা জানি না, হোয়াইলের মতো ফরেও কিন্তু ইলস দেওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ পাইথনে ফরেও ইলস দেওয়া যায়, 1 থেকে 10 পর্যন্ত হইলো, এরপর আমরা চাইলে এটার একটা ইলস দিতে পারি, ইলস যদি বলি যে প্রিন্ট এন্ড, ঠিক আছে, এন্ড দি লুপ, ঠিক আছে? তো এটা যদি রান করি তাহলে দেখবেন লাস্টে একটা এন্ড দি লুপ চলে আসছে। তাহলে আমরা ফরেরও ইলস দিতে পারি, বাট যদি আমরা এখানে ব্রেক ইউজ করি ইফ, তারপরে আমরা যদি বলি আচ্ছা ইফ আই ইকুয়াল টু যদি কি হয় 5 হয় আর ব্রেক দেই, তাহলে কি রান করলে কি আসবে,
এন্ড দি লুপ আসবে? আসবে না, কারণ কি লুপটা ভিতর থেকে ভাঙছে। যদি এরকম হইতো যে রেঞ্জটা ফলস হয়েছে, তখন সে হচ্ছে ইলজে আসতো। বুঝতে পারছি? সো আমরা কন্টিনিউ যে করছিলাম, এখানে কন্টিনিউ দিলে আবার আমাদের কি হবে না, আমরা যখন হচ্ছে ইয়াতে কন্টিনিউ করছিলাম মনে আছে যে ওটার ভিতরে একটা হচ্ছে লুপ তৈরি হয়ে গেছিল, কিন্তু এখানে কিন্তু ওই রকম লুপ হবে না। কারণ কি এখানে অটোমেটিক কি হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে, যার কারণে এখানে কন্টিনিউ করলে আপনার আর এখানে কোনো প্রবলেম হচ্ছে না, ইনক্রিমেন্ট করা লাগতেছে না। এটা অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে? এই জন্য দেখেন 4 এর পরে 5 নাই। আপনি যদি অন্য কিছু চান তাহলে ওয়ার্ড দিবেন, ওয়ার্ড দেওয়ার পরে নাকি এন্ড দিব স্যার? দেব না? আচ্ছা, ওয়ার্ড দেওয়ার পরে আমরা কি করতে পারি, 7 দিতে পারি, 8 দিতে পারি, যে কোনো কিছু যেটা আমরা স্কিপ করব সেটাকে আমরা এখানে দিব। ও একটা ইকুয়াল হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখন 5 নাই, 7 নাই। সবাই এটা করেন তো। এরপরে আমরা করব নেস্টেড। আচ্ছা, আমরা এভাবে কি করতে পারবো, পিরামিড বানাইতে পারবো, যে মাঝখানে আসবে এটা। এটি কিভাবে হয় দেখেন, আমরা বলতেছি যে আয়ের রেঞ্জ কত, 5 5 পর্যন্ত চলবে, তাহলে 0 থেকে শুরু হবে। তা এখন আমরা যখন বলতেছি যে আয়ের ভ্যালু কত, 0, তা আমার এখন যে এই যে স্টারটা দিব, এই স্টারটা কোথায় দিব? তাহলে আমাকে কি করতে হবে, এটা যেহেতু মাঝখানে দিব তাহলে আমাকে শুরু থেকে 5টা স্পেস ভিতরে নিয়ে আসতে হবে। এজন্য আমি 5 থেকে আই বাদ দিছি, তাহলে 5 থেকে আই বাদ দিলে ততবার এই লুপটা চলবে। তার মানে 0 বাদ দিলে 5 বারই চলবে, তাহলে 5 বার সে স্পেস নিয়ে এ পর্যন্ত আসলো। কিন্তু স্পেস নিয়ে এ পর্যন্ত আসলেও তাকে আমি মাঝখানে যেহেতু রাখবো, তাহলে আমার মাঝখানে শুরু হয় কত থেকে? তাহলে আমি কি করব, কি করব বলেন তো? আয়ের ভ্যালু 2 দিয়ে কি করব, গুণ করব। গুণ করলে কত হবে, 0, 0 - 1, তাহলে -1 এ পড়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, -1 এ পড়লো আমার এটা কি হবে, j এর ভ্যালুটা আর ইয়া হবে না, একবার মাত্র শুধুমাত্র ঢুকবে, রাইট? তো একবার ঢুকে একটা স্টার প্রিন্ট করে বের হয়ে চলে আসবে। আবার সে যখন 1 এর জন্য যাবে তখন 1 আর 1 এর 0, তখন একবার মাত্র ঢুকবে, চলে আসবে। এজন্য প্রথমবার একটা, তারপরে 2টা নাই, 3টা, 3টার পরে 5টা, 5টার পরে 7টা, বহুত ঝামেলা। আপনারা কি বুঝাবো, এ বুঝাইতে গেলে তো আমারই 60 বার ধরে যাবে, ঠিক আছে? আচ্ছা, হইলে হলে এটা ক্লিয়ারলি বোঝানো যেত, পরে তো। আমরা এখন ফাংশন নিয়ে কথা বলবো, ঠিক আছে? আজকে মনে হয় না বুটস্ট্র্যাপ ধরতে পারবো, আজকে ফাংশনটা করি, ফাংশনটা একটু ভালো মতো করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনাদের এই যে জ্যাঙ্গোতে ফাংশন করতেছেন এটা আরো ক্লিয়ার হবে যে কেমনে কাজ করে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। তো ফাংশন করার জন্য আমাদের একটা কিওয়ার্ড আছে, যেমন প্রত্যেকটার কিওয়ার্ড আছে না? কন্ডিশনের কিওয়ার্ড হচ্ছে ইফ এলস, এলজিফ, তারপর লুপের হচ্ছে হোয়াইল লুপ, ফর লুপ, ফর, হোয়াইল, এরকম ফাংশনের একটা কি আছে, কিওয়ার্ড আছে। এটার নাম কি, ডেফ। ডেফ মানে হচ্ছে ডিফাইন, ঠিক আছে? ডেফ, ডিইএফ, ডেফ, ঠিক আছে? তো এরপরে একটা নাম দিতে হয় যে কোনো একটা ফাংশন বানাইতে গেলে। আমরা এর আগে যা যা করছি এগুলো হলো কি, বিল্ড ইন ফাংশন, রাইট? বিল্ড ইন ফাংশন যেমন হচ্ছে আমরা ইন্টিজার, ক্যারেক্টার, এরপরে হচ্ছে আমরা ওই যে ফ্লোট, স্ট্রিং, এরপরে প্রিন্ট, এগুলো হলো বিল্ড ইন ফাংশন। আমরা এখন ইউজ করব কি, ইউজার ডিফাইন্ড ফাংশন, মানে নিজের ফাংশন নিজে বানাবো। ওকে, তো এই ফাংশন বানাইতে গেলে আপনাকে একটা কিওয়ার্ড দিতে হবে, সেটার নাম কি, ডেফ। ডেফের পরে যে কোনো একটা নাম দিবেন, যে নামে ফাংশনটা বানাইতে দিন, যেমন প্রিন্ট নামে ফাংশন বানাইছে, প্রিন্ট দিছে। ওইরকম আমরা যদি ধরেন একটা ফাংশন বানাবো সাম নামে, তাহলে কি দিব, ফাংশন সাম, ঠিক আছে? এই ফাংশন যদি বানাইতে হয় তাহলে আমাকে কি দিতে হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ওকে, তাহলে ডেফ দিলাম, নাম দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপরে আমাকে এটাকে শেষ করতে হবে। আছে, আমি বানাইলাম, বুঝলেন নাই? আচ্ছা, অ্যাড ফাংশন বানাই, সাম না দিয়ে অ্যাড দিলাম, সমস্যা আছে? তাহলে একটা ডেফ, ডেফ কথাটা দিতেই হবে, একটা স্পেস দিয়ে যে কোনো একটা নাম, যে নামে ফাংশনটা বানাবে, আর ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের পরে কোলন। সবাই বুঝছি? ফাংশন শেষ। এরপরে এই ফাংশনের একটা ব্লক বানাইতে হবে,
যেমন ইফ এর বানাইছি, ফর এর বানাইছি, এরকম ডিপেন্ডেন্ট একটা ব্লক বানাইতে হবে। ধরেন আমরা এখানে বললাম প্রিন্ট, লিখলাম যে দিস ইজ এ ফাংশন, ঠিক আছে? এখন যদি রান করি আউটপুট আসবে? না না, কেন আসবে না? ফাংশন কল করতে হবে। ফাংশন যতক্ষণ না কল করব ততক্ষণ কাজ করে না। প্রিন্ট দিয়ে কল করলাম না, না না, প্রিন্ট দিয়ে তো প্রিন্ট করছি, কিন্তু এই প্রিন্টটা আছে কার ভিতরে? অ্যাড ফাংশনের ভিতরে। এই অ্যাড ফাংশন নিজে নিজে কাজ করতে পারে না। প্রোগ্রামিং যখন পড়ে যে দেখে যে ডেপ কথাটা আছে, তখন ও ওটাকে ইগনোর করে চলে যায়, কারণ ডেপের ভিতরে সে ঢুকবেই না। তো ডেপ তখনই সে ঢুকবে যখন তাকে কল করা হবে। কল মানে হচ্ছে এরকম যে ধরেন আমরা এখন কি করতে চাই, অ্যাড ফাংশনকে কল করব, তাহলে যেই ফাংশনকে কল করব তার নামটা লিখতে হবে আর তার ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে। ক্লিয়ার? এখন যদি রান করি তাহলে দেখবেন যে এটা কি হবে, দিস ইজ ফাংশন। বুঝতে পারছি? তো যতক্ষণ পর্যন্ত না আমরা কল করব ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে না। আমরা যদি মাল্টিপল টাইম কল করি, আরো একবার কল করলাম, তাহলে দেখবেন দুবার প্রিন্ট হয়েছে। যতবার কল করবেন ততবার প্রিন্ট হবে। সবাই কি বুঝছি? একটু সবাই হাতে করেন। তাহলে আমাদের নিয়মটা কি হলো? প্রথমে হচ্ছে কি দিব? ডেফ। ডেফ একটা কিওয়ার্ড, এটার পরে যে নামে আপনি ফাংশনটা বানান ওই নামটা, এই নামটা দিতে হইলে আপনি যে ভ্যারিয়েবলের নামকরণ শিখছেন না, যে প্রথমে নাম্বার দেওয়া যাবে না, এই সে হাবি যাবি, ওই ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করে ওইভাবে আপনাকে এখানে নামটা দিতে হবে, ওই রুলস গুলা ফলো করে। সবাই কি বুঝছি? এরপরে দিবেন ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটটার নাম কি? প্যারেনথিসিস। এটার নাম কি? প্যারেনথিসিস। এবার এটার নাম আরেকটা আছে, সেটার নাম হচ্ছে প্যারামিটার। কি বলা হয়? প্যারামিটার। ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় প্যারামিটার যখন ফাংশন থাকবে, ঠিক আছে? এটার নাম কি বলবো? প্যারামিটার। আর এই প্যারামিটারের ভিতরে যদি কোনো কিছু দেওয়া থাকে তাহলে ওটাকে বলবো প্যারামিটার লিস্ট। কি বলবো? প্যারামিটার লিস্ট। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ব্র্যাকেটকে বলবো প্যারামিটার আর ভিতরেরটাকে বলবো প্যারামিটার লিস্ট। তাই এটার ভিতরে এখন আপাতত কিছু দিচ্ছি না, এখন ফাঁকা আছে। তাহলে এরকম অবস্থায় এটার ভিতরে যেহেতু আমি কোলন দিছি, কোলনের পরে দেখবেন যে আপনি অটোমেটিক কি হচ্ছে, মিনিমাম 2 স্পেস দিয়ে কাজ করবেন। বুঝতে পারছি? এখন প্রিন্ট দিছেন। যদি আপনি ব্লক বানাতে চান তাহলে এই বরাবরই আবার কি করব, আরেকটা কিছু দেই, দিস ইজ অ্যাড ব্লক। ঠিক আছে? এভাবে লিখলাম। সমস্যা আছে? নাই। দুবার কল করছি এজন্য চারবার লেখা আসছে, দেখছেন? দুই লাইন করে 4 বার প্রিন্ট হয়েছে। সবাই কি পারবো? জি জি। স্যার এটা সবার একটু এটা মানে প্রিন্টটা মানে আমি এই ফাংশনটা কল করলে শুধু প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, না হলে করবে না। তার মানে এই ফাংশন হচ্ছে এমন একটা জিনিস, যতক্ষণ না আমরা কল করব ততক্ষণ পর্যন্ত ওটা অ্যাক্টিভ হবে না, প্রোগ্রামিং এ থাকবে, রান করলে কোনো আউটপুট আসবে না যতক্ষণ না তাকে কল করা হবে। স্যার যখন আমি একটা ব্লক তৈরি করব বা লজিক এই ফাংশনের ভিতরে ডিপ্লয় করব, হ্যাঁ। তখন যে ব্লক হবে সেটা কি ইনডেন্টেশনের মধ্যে হবে নাকি অন্য কোনো কার্লি ব্রেস স্টেজ? না, কার্লি ব্রেসের কোনো খেলা নাই, সবই ইন্ডেন্টেশন, মানে ওই বরাবর ওই বরাবরই আসতে হবে। 2 স্পেস দিয়ে বরাবর যা লাগবে সবই এই 2 স্পেস হোক 4 স্পেস হোক, প্রথম লাইন যেখান থেকে স্টার্ট, পরের লাইনগুলো সেই লেভেলে। তাহলে দেখবার পরে যে লাইনগুলো আমরা হ্যাঁ, আমি ধরেন এইখান থেকে শুরু করছি, এখন যদি রান করে আমাকে এরর দিবে, কারণ আমি শুরু করছি এখানে, তাহলে পরের লাইনও এখানেই শুরু করতে হবে। এখন রান করলে তাহলে এটাই আমার ব্লক, এটাই আমার block। ফাংশন। মানে এই ফাংশনের ব্লক হচ্ছে এটা, প্রথম লাইন যেখানে শুরু হয়েছে ওই বরাবর যা থাকবে ওইটাই তার ব্লক। এখন যদি আপনি এই বরাবর না দিতে চান, ধরেন আপনি এই বরাবর দিবেন না, তাহলে কি করতে হবে? ডেফের বরাবর দিতে হবে। ডেফের বরাবর দিলে কি বুঝবে? এটা হলো ডেফ ফাংশনের বাইরের কাজ, তার মানে এটা অ্যাড ফাংশনের ভিতরে নাই। আমি এখন এই অ্যাড ফাংশন না কল করলে শুধুমাত্র এই একটা লাইনই প্রিন্ট হবে, এই লাইন কাজ করবে না। দিস ইজ অ্যাড ব্লক, এই কথাটা আসবে, কারণ কি এটা অ্যাড ব্লকের বাইরে। বুঝতে পারছি? তাহলে ডেফের বরাবর আছে দেখে এটা অ্যাড ব্লকের বাইরে। আর যদি অ্যাড ব্লকের ভিতরে নিয়ে আসতে চাই তাহলে আমাকে অবশ্যই প্রথম লাইন যেখান থেকে শুরু হয়েছে ওই বরাবর নিয়ে যেতে হবে। তাহলে আমি যখন ব্লক ক্লোজ করব তখন ডেট বরাবর থেকে শুরু করব। হ্যাঁ, তাহলে এখন যদি রান করি কিছুই আসবে না, কারণ কি আমি এটাকে কল করি না। তাই এটাকে কল করতে হবে কোথায় থেকে? ফাংশনের বাইরে থেকে, ডেফের বরাবর অ্যাড ফার্স্ট ব্র্যাকেট। বুঝতে পারছি? এখন রান করেন, দেখবেন দুইটা আসছে।
সবাই ক্লিয়ার? তাহলে স্যার ইন্ডেন্টেশন আমি ইচ্ছা মতো বাড়াইতে কমাতে পারবো, জাস্ট 2 হ্যাঁ, মিনিমাম 2 স্পেস। এরপর থেকে আপনি যত খুশি বাড়াইতে পারেন, যত খুশি কমাইতে পারেন, কিন্তু প্রথম লাইন যেই বরাবর হবে পরের লাইনগুলো সেম বরাবর, ঠিক আছে? কোনো রিপিট নাই, ভিডিও দেখে শিখবেন নাহলে বাদ। আচ্ছা, ডেডলাইন সিলেক্ট করা যাবে। হ্যাঁ, আমরা এখন কি করব? এখন এরকম করব, আর্গুমেন্ট নিয়ে খেলবো। আর্গুমেন্ট কি জিনিস? আর্গুমেন্ট হচ্ছে আমি এখান থেকে কোনো একটা কিছু পাঠাবো এই ফাংশনের ভিতরে, বুঝতে পারছি? জি স্যার। যেমন যেহেতু অ্যাড ফাংশন বলছি, তার মানে কি আমি এটার ভিতরে ধরেন প্রিন্টই দিছি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ওকে, এটাই দিলাম। এখন রান করলে ওকে আসবে, রাইট? জি স্যার। কিন্তু আমি চাই এইটার ভিতরে কোনো একটা ভ্যালু পাঠাইতে, ওই ভ্যালুটা এখানে কাজ করবে। তো ধরেন আমরা বললাম যে এখান থেকে 10 পাঠাচ্ছি, তাহলে এইখানে রান করলে এখন বলবে যে ওয়ান আর্গুমেন্টাল ভ্যালু মিসিং আছে, অন গিভেন ভ্যালু। তাই এই 10 কে রিসিভ করার জন্য এখানে একটা ভ্যারিয়েবল লাগবে। ধরেন আপনি এখানে দিলেন x, তাহলে কি হবে? এই 10টা x এর ভিতরে যায় চলে যাবে। তাহলে এখন যদি রান করি তাহলে কোনো এরর দিবে না, কিন্তু x এর কোন কাম করছি? করে নেই। আমরা এখন চাইলে এই যে ওকে তারপর কমা দিয়ে x কে লিখতে পারি, তাহলে দেখবেন আউটপুটে ওকে 10 আসছে। তার মানে আমরা বাইরে থেকে ভ্যালুকে পাস করতে পারি। এখন আমি যদি মাল্টিপল অ্যাড কে কল করি এবং ওটার ভিতরে যদি এক একটা ভ্যালু পাঠাই 20, তাহলে দেখবেন প্রথমটাতে 10 গেছে, পরেরটাতে 20 গেছে। ক্লিয়ার? সবাই কি বুঝছি? জি স্যার। হ্যাঁ, বুঝছেন? আরেকবার বলবো, অ্যাড এর ভিতরে আমরা যদি কোনো ভ্যালু পাঠাইতে চাই, এটাকে এখান থেকে পাঠালে এটাকে বলা হয় আর্গুমেন্ট। কি বলা হয়? আর্গুমেন্ট। লিখে রাখি, আর্গুমেন্ট, ঠিক আছে? আর যে রিসিভ করে তাকে কি বলা হয়? প্যারামিটার। প্যারামিটার লিস্ট। কি বলা হয়? প্যারামিটার লিস্ট, ঠিক আছে? তাহলে আর্গুমেন্ট পাঠালাম, প্যারামিটার লিস্টে রিসিভ হলো, ওই ভ্যালুটাকে আমরা চাইলে ভ্যারিয়েবলের ভিতরে কোথাও প্রিন্ট করতে পারি। এখন একটা পাঠালে একটা ভ্যারিয়েবল, যদি মাল্টিপল ভ্যালু পাঠাইতে চাই তাহলে আমাকে মাল্টিপল ভ্যারিয়েবল তৈরি করতে হবে। ধরেন 20 দিলাম আর পরেরটাতে দিলাম হচ্ছে 10। এখন তাহলে এখানে রিসিভার দুইটা লাগবে না? ভ্যারিয়েবল কয়টা পাঠাইছি, ভ্যালু কয়টা পাঠাইছি? তাহলে এখানে দুইটা ভ্যারিয়েবল থাকতে হবে। তাহলে আমি দিয়ে দিলাম কমা y, তাহলে রিসিভ হয়ে যাবে কয়টা? দুইটা। তাহলে 10 আর 20 আসতেছে, কারণ 10 আর 20 কে সে ধরছে, বাট এখানে তো আমি y কে নিয়ে কিছু করি নাই, তা আমরা প্লাস y দিয়ে দেই। তাহলে দেখবেন 10 আর 20 কি প্রত্যেকটাতে 30 আসতেছে, কারণ এটা তো 10 আর 20 মিলে যোগ করলে কত হবে? 30। পরেরটা তো 20 আর 10 যোগ করলে 30। আমরা যদি এখন ভ্যালুগুলো এরকম করি 100 আর এটাকে হচ্ছে 50 দিই, তাহলে দুইটা আলাদা আলাদা ভ্যালু আসবে না? 170 আর এটা দিয়ে 120, ঠিক আছে? এখানে প্লাস না দিয়ে যদি আমরা গুণ দিই, হ্যাঁ, কি দেই? এই যে এটাই কিছু দিতে পারবে। হ্যাঁ, দেন না, যা খুশি করতে পারেন আপনার। আমি তো গুণ হয়ে যাবে। হ্যাঁ, গুণ হবে, ভ্যালু এইরকমই আসবে। তা আমরা আলটিমেটলি কি বুঝাতে যাচ্ছি? আমরা ফাংশনের ভিতরে ভ্যালুগুলোকে পাস করতে পারি, বুঝতে পারছি? ওই ভ্যালুগুলোকে সে রিসিভ করবে, রিসিভ করার পরে যোগ করে দিবে, বুঝতে পারছি? এখন আপনি ভ্যালু পাঠাইছেন কত? 20 আর 100। এখন আমি পাঠালাম ধরেন অ্যাড ফার্স্ট ব্র্যাকেট, প্রথম বাদে ডাবল কোটেশনের ভিতরে পাঠালাম এমডি, ঠিক আছে? আর পরের কমা দিয়ে আমরা পাঠালাম ডাবল কোটেশনে আসাদ দুধ জামা। তাহলে এখন আমার আউটপুট কি আসবে? আসবে না স্যার, এটা তো ওই যে প্যারামিটার নাই সেটা। এখানে গুণ আসতেছে, এখানে প্লাস দেই, তাহলে আসবে। কেমনে আসবে? কারণ আমরা জানি কি দুইটা স্ট্রিং যোগ হয়, তাহলে দেখেন দুটো স্ট্রিং যোগ হয়ে পাশাপাশি বসে আমাকে এটা দেখাচ্ছে। আবার যখন আমরা ভ্যালু পাঠাচ্ছি তখন কি হচ্ছে, 20 আর 100 যোগ হয়ে যেটা হয় সেটা দেখাচ্ছে। এই জন্যই পাইথনকে বলা হয় ডাইনামিক কি? ডাইনামিক কি? ল্যাঙ্গুয়েজ। ডাইনামিক ডাটা টাইপ, ঠিক আছে? তার মানে সে ভ্যালুকে অটোমেটিক্যালি ইন্টিজার হিসেবে নিচ্ছে। হ্যাঁ, যখন সে ইন্টিজার পাঠাচ্ছি তখন সে ইন্টিজারে কাজ করতেছে, যখন আমি স্ট্রিং পাঠাচ্ছি সেই স্ট্রিং এ যোগ করতেছে। কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা হলো প্রি ডিফাইন, মানে আগে থেকে কন্টেনার ডিফাইন করে তারপর পাঠাইতে হয়, আর এটা হলো ডাইনামিক। আর এই ক্ষেত্রে যদি আপনি সংখ্যাটাকে যদি আমি কমপ্লিট করতে চাই, মানে যে সংখ্যা আর হচ্ছে স্ট্রিং, না, দুইটা সংখ্যা যদি আর সংখ্যা যদি আর স্ট্রিং, সংখ্যার স্ট্রিং তো যোগ হবে না, দুইটাতে এক টাইপের না, একই টাইপের পাঠালে যোগ হবে।
বসছে তো, এই যে এমডি আর আসাদুজ্জামান পাঠাইছি, বসছে না? স্ট্রিং গুলো বসছে না, আমি যদি এমনি ওরকম দরকার হয় না যদিও, তাও এমনি এখানে কিভাবে বসে ওইটা জানার জন্য। পাশাপাশি বসে যায়। এই যে এমডির পরে একটা স্পেস দিছি দেখে স্পেসটা আসছে। না ওই 150 আর 20 ইংরেজিতে না হয় স্ট্রিং হিসেবে তাহলে পাশাপাশি বসতো। আমরা যদি এইভাবে পাঠাই ডাবল কোটেশনের ভিতরে, বুঝতে পারছি, ঠিক আছে, তাহলে বসবে কত? তখন স্ট্রিং হিসেবে 20 আর 100 পাশাপাশি আসবে। এবার বুঝছেন? এখনো বুঝেন না এটা কে কে আছেন? একটা স্ট্রিং একটা ইন্টিজার হইলে এরর আসবে না তো, নাম্বার আর হচ্ছে স্ট্রিং তো সেম জাতি না, যার কারণে কনক্যাট হবে না। আচ্ছা আমরা ধরেন এই যে 20 আছে, 20 কে আমরা ইন্টিজারে পাঠালাম আর স্ট্রিং কে পাঠালাম 100, তাহলে দুটো যোগ হয়ে কি আসবে? একটা হলো ইন্টিজার আর একটা হলো স্ট্রিং, দুটো কি যোগ হবে? ওদের তো জাতি মিলে না, সেই ক্ষেত্রে এরর আসবে। আর এই যে এটার ক্ষেত্রে কনক্যাট হবে, এমডি আর আসাদুজ্জামান কনক্যাট হয়ে পাশাপাশি বসবে। কনক্যাট মানে কি? পাশাপাশি বসা। আর অ্যারিথমেটিকে যোগ মানে কি? দুইটা যোগ হবে। তো এখন যেহেতু আমরা একটা অ্যারিথমেটিক দিছি, মানে নাম্বার দিছি আর একটা স্ট্রিং দিছি, এদের তো আউটপুট কি চন্ডাল হবে না তো? বুঝেন নাই? চন্ডালের জনক আসে নাই। আমরা বুঝাইতে পারছি কি আপনাকে? দুই জাতি, এদের যোগফল হয়ে কোনো আউটপুট নাই, ঠিক আছে? কিন্তু আপনি চাইলে দুই সেম জাতিতে যোগ করতে পারেন, স্ট্রিং ফ্লোট আর হচ্ছে আপনি যোগ করতে পারবেন, তাহলে আপনার ফ্লোটে আউটপুটটা আসবে। কিন্তু যখনই আপনি এটা 20 আর 100 দিবেন তখন সে আপনার ডাটা টাইপ এরর বলবে, এটা টাইপ এরর। কিন্তু যদি হচ্ছে আমি এটাই কি করি, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনে পাঠাই, তখন সে স্ট্রিং হিসেবে নিবে তখন। আর যদি হচ্ছে নাম্বারের মধ্যে অন্য টাইপে পাঠাই তাহলে সে কি ফ্লোটে নিবে। সবাই কি বুঝছি? আমরা জাস্ট বুঝাইতে যাচ্ছি যে আমরা যখন প্রিন্ট করি, এই যে প্রিন্ট করতেছি, তাহলে দেখেন আমরা কিন্তু আর্গুমেন্ট হিসেবে ডাটা পাঠাচ্ছি প্রিন্টের ভিতরে, তখন সে আমাকে আউটপুটটা ওইভাবে কাউন্ট করে দিচ্ছে। এটাও তো বিল্ড ইন ফাংশন, পাঠাচ্ছি না প্যারামিটার, আর্গুমেন্ট পাঠাই, সে কি করে আমাকে আউটপুটটা এইভাবে দেখাচ্ছে। তা আমরাও সেম ওয়েতে আমরা একটা ফাংশন বানাইছি অ্যাড ফাংশন, ওই অ্যাড ফাংশনের ভিতরে যা যা পাঠাচ্ছি ওই অনুযায়ী সে আমাকে আউটপুট দিচ্ছে। প্রিন্টও তো একটা ফাংশন, যার কারণে এখানে দেখেন আমি প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা পাঠাচ্ছি ওই অনুযায়ী সে আমাকে আউটপুটটা দিচ্ছে। এবার বুঝতে পারছি যে কেন ফাংশন বলি প্রিন্টকে। ক্লিয়ার সবাই? স্যাররা ক্লিয়ার? তাহলে প্রিন্ট কেন ফাংশন বুঝতে পারছি, কারণ প্রিন্টের ভিতরে আমরা আর্গুমেন্ট পাঠাইতে পারি, ওই আর্গুমেন্টটাই সে আলটিমেটলি আমাকে কি করে, শো করে। অনেক গভীরের জিনিস না? ফাংশনে আমরা কি করলাম, একটা হলো আর্গুমেন্ট ছাড়া করলাম, মানে ফাঁকা আর্গুমেন্ট, প্যারেনথিসিস কি ফাঁকা, ওটাতে কি হবে, যতক্ষণ না আমরা কল করব ওই ফাংশনটাকে ওই নাম দিয়ে ততক্ষণ পর্যন্ত কাজ করবে না। ওকে, এরপরে আমরা কি করলাম, একটা যদি আর্গুমেন্ট পাঠাই তাহলে আমাদের একটা প্যারামিটার লিস্ট থাকতে হবে। তার মানে কি, একটা যদি সেন্ডার হয় একটা রিসিভার হবে, আর যদি দুইটা সেন্ডার হয় তাহলে দুইটা রিসিভার থাকতে হবে, তাহলে তিনটা হলে তিনটা। তাহলে আপনারা 5টার জন্য করেন তো, পাঁচটা প্যারামিটার লিস্ট হবে, 5টা আর্গুমেন্ট পাস হবে, 5টাকে যোগ করে এভারেজ করে দেখাবে। এখানে দেখেন যে যখন আমরা আর্গুমেন্ট পাস করি তখন কিন্তু সিরিয়াল মেইনটেইন হয়, ঠিক আছে? প্রথম ভ্যারিয়েবলের ভিতরে যায়, দ্বিতীয়টা দ্বিতীয় ভ্যারিয়েবলের ভিতরে যায়, বুঝতে পারছি? তার মানে ফার্স্ট আর্গুমেন্ট ফার্স্ট প্যারামিটার লিস্ট, সেকেন্ড আর্গুমেন্ট সেকেন্ড প্যারামিটার লিস্ট, এভাবে সিরিয়ালি ভ্যালুগুলো ঢোকে। সবাই কি ক্লিয়ার? তাহলে পারবেন না এভাবে? আচ্ছা